আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন লোডেড উইথ চিজ সস। তো রেসিপিটা যদি আপনারা দেখতে চান, আশা করি ফুল ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। তবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মেন প্রসেসে। এখানে আমি নিব 1 কাপ বাটার মিল্ক এবং একে একে সব মশলাগুলো আমি অ্যাড করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া, 1 টিস্পুন অনিয়ন পাউডার, পেঁয়াজ গুঁড়া, 1 টিস্পুন গার্লিক পাউডার, এটা রসুনের গুঁড়া। তো এখানে হচ্ছে গুঁড়া বা পাউডারগুলো দিলে ভালো হবে। দিয়ে দিচ্ছি জিরা পাউডার, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো হলুদ। তো আপনারা চাইলে এখানে হলুদটা স্কিপ করে ফুড কালারও দিতে পারেন। আর চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি বোনলেস চিকেন। চিকেনের সাইজগুলো দেখতে পাচ্ছেন, শেপটা কেমন নিয়েছি। আর এখানে কিন্তু বোনলেস চিকেনটা নিলে ভালো হবে। এখানে হচ্ছে আমি এখন চিকেনটা ম্যারিনেট করে 3 ঘন্টার জন্য ফ্রিজে নরমালে রেখে দিব। এই ফাঁকে হচ্ছে আমি চিজ সসটা তৈরি করে নিব। চিজ সস তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 2 টিস্পুন বাটার। বাটারটা ভালো করে মেল্ট করে নিব। দিয়ে দিব 2 চামচ ময়দা। ময়দাটা ভালো করে 2 মিনিট টাইম নিয়ে আমি বাটারের সাথে ভেজে নিব। তো ময়দাটা বাটারের সাথে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি দুধ। আর দুধটা কিন্তু একটু ঠান্ডা করে নেবেন। আমি দুধটা ঘন করে জাল করে ডিপে রেখেছিলাম, আপনারা চাইলে নর্মালি রেখেও দিতে পারেন। দুধটা দিয়ে আসলে অনবরত নাড়তে হবে, না হলে আবার দলা পেকে যেতে পারে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 টিস্পুনের মতো। দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ, হাফ টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, টেক্সচারটা দেখতে পাচ্ছেন ঘন হয়ে আসছে। আমি কিন্তু অফ ক্যামেরা 1 টিস্পুন চিনিও দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম মজারেলা চিজ। এই পর্যায়ে আপনারা কিন্তু ক্রিমটাও অ্যাড করতে পারেন হাফ কাপের মতো, তবে আমার ক্রিমটা হাতের কাছে ছিল না তাই দেওয়া হয়নি। তো আমার চিজ সস প্রায় রেডি। এখন আমি ঠান্ডা করে জারে ঢেলে নিব। 3 ঘন্টা পর আমি ফিরে আসলাম। তো আমি চিকেনগুলো ময়দা দিয়ে কোট করে নিব। চিকেন থেকে মিল্কটা ছাড়িয়ে তারপর ময়দা দিয়ে কোট করব। আর এই চিকেন কোট করাটা একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু ক্রিপসি ভাবটা চলে আসবে কেএফসির মতো। অনেকেই বলে যে আমরা চিকেন তো করি, তো কেএফসির মতো সে ক্রিপসি উপরের লেয়ারটা আসে না। তো এভাবে দেখতে পাচ্ছেন, এখনই কিন্তু বুঝতে পারছেন যে ক্রিপসি লেয়ারটা চলে আসছে।
তো আমি এভাবে আস্তে আস্তে সব চিকেনগুলো করে নেব। এই যে ছোট্ট একটা হাত আপনারা দেখতে পেলেন, আপনাদের জন্য একটা প্রশ্ন, হাতটা কার? যদি জানতে পারেন বা বুঝতে পারেন কমেন্টে জানাবেন। তো আমি সবগুলো চিকেন এভাবে কোট করে নিয়েছি। এখন চলে যাচ্ছে পরবর্তী প্রসেসে। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তো এক একে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো এপিট ওপিট করে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিব। উপরে যে ক্রিস্পি লেয়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি চিকেনগুলো উঠিয়ে নিব। এবং বাকি যে চিকেনগুলো আছে আমি সেগুলো ভেজে নিব। আর এখানে আমি চিকেনের সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। আমি ফ্রেঞ্চ ফ্রাইটা আগেই প্রসেস করে রেখেছিলাম। আপনারা যদি কেউ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আমি চিকেনগুলো এখন স্লাইস করে নিব। লাস্ট স্টেপ, ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেস্টুরেন্টের মতো হয়েছে। তো আমি চিকেনগুলো লোড করে দিচ্ছি। চিজ সস, তো আমার চিকেন লোডেড উইথ চিজ সস রেসিপি তৈরি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখাবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।